আমরা আরও একটি তথ্য জানিয়েছিলাম যে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় ঢাকাগামী যে 8টি ফ্লাইট সেটি চট্টগ্রামে এবং রিয়াদ থেকে আসা একটি উড়োজাহাজ সিলেটে অবতরণ করেছে। চট্টগ্রামের এয়ারপোর্টের পরিস্থিতি জানাতে যোগ দেবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ঢাকার আসলে এই ঘটনা নিশ্চয়ই চট্টগ্রামের বিমানবন্দরে অবহিত করা হয়েছে, তারপরে 8টি ফ্লাইটও আসলে চট্টগ্রামে অবতরণ করেছে। সেখানকার পরিস্থিতি কি তথ্য আসলে ঢাকা থেকে জানানো হয়েছে? হ্যাঁ, ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন এবং এরপরে ইতিমধ্যে যে এয়ারফিল্ড বন্ধ হয়ে যাওয়া সেটির একটি প্রভাব কিন্তু চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পড়েছে। আমরা এখন একেবারে বিমানবন্দরের সামনেই আছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি লম্বা কিউ এখানে তৈরি হয়েছে। আমরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যিনি জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল, তার সাথে যোগাযোগ করেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত মোট 8টি ফ্লাইট ডাইভার্ট হয়েছে, অর্থাৎ ঢাকা বিমানবন্দরে নামার যে 8টি ফ্লাইট সেই কথা ছিল 8টি ফ্লাইট চট্টগ্রামের বিমানবন্দরে ডাইভার্ট হয়েছে এবং এর মধ্যে 4টি অভ্যন্তরীণ রুটে এবং 4টি আন্তর্জাতিক রুটের। তো এই প্রেক্ষাপটে আমরা এখন বিমানবন্দরের সামনে একটি লম্বা কিউ দেখতে পাচ্ছি এবং এখানে মূলত 2টি ফ্লাইটের যাত্রী আছেন, একটি শারজাগামী আর একটি দুবাইগামী। ফ্লাইটের এই যাত্রীরা যেটি বলছেন যে তাদের একটি ফ্লাইট 7:20 এবং আরেকটি 7:45। তো কিন্তু তাদের যে এতক্ষণে চেক ইন শুরু হওয়ার কথা ছিল এবং বিমানবন্দরের ডিসপ্লেতেও দেখছি যে আমরা চেক ইন শুরু হচ্ছে, খোলা আছে, কিন্তু তাদেরকে আসলে ভেতরে এখনো প্রবেশ করানো হচ্ছে না। এবং সেক্ষেত্রে যেটি ধারণা করা হচ্ছে যে এই ফ্লাইটগুলো যেহেতু ঢাকার ফ্লাইটগুলোর সাথে এখানে অকুপাই হয়ে যাওয়ায় বা ঢাকা থেকে এসে এখান থেকে ফ্লাইট হয়ে যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে এই বিমান যাত্রীদের যাওয়ার বিষয়ে কিছুটা সিদ্ধান্ত নিতে সময় লাগছে। আমাদেরকে এই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যেটি বলেছেন যে ফ্লাইটগুলো ডাইভার্ট হয়েছে সেগুলো কিন্তু এখন রানওয়েতে আছে এবং এখনো পর্যন্ত তারা সেখানকার যে যাত্রীরা আছেন তাদেরকে কিন্তু ফ্লাইট থেকে নামানো হয়নি এবং সেটি হয়তো পরবর্তীতে সময় অনুযায়ী সেটি চিন্তা করা হবে। এবং এখনো পর্যন্ত তাদের কাছে যে নির্দেশনা তাতে সন্ধ্যে 6টা পর্যন্ত, মানে অর্থাৎ আমরা এখন যে খবর বলছি এই সময় 6টা পর্যন্ত তারা ঢাকা এয়ারফিল্ড বিমানবন্দরের এয়ারফিল্ড বন্ধ বা সেখানে বন্ধ থাকার একটি ঘোষণা তারা পেয়েছেন। এখন যেহেতু 6টা পার হয়ে গেছে, সুতরাং এখন হয়তো এই সময়টিকে আরো বাড়ানো হবে নাকি এই ফ্লাইটগুলো পরবর্তী যে কার্যক্রম শুরু করবে সেটি এখনো তারা নির্দেশনা পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। আর এখানে যারা উপস্থিত যাত্রীরা আছেন, বিশেষ করে শারজা এবং দুবাইগামী 2টি ফ্লাইটের, তাদের সেই সমস্ত যাত্রীর মধ্যে কিন্তু কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা আসলে ঠিক বুঝতে পারছে না যে তাদের ফ্লাইটগুলোর কি হবে এবং সেগুলোকে আজকে ছাড়বে নাকি বাতিল হয়ে যাবে। এবং এক্ষেত্রে তাদের যেহেতু এই মধ্যপ্রাচ্যগামী বিমানগুলোতে বেশিরভাগই বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার জনশক্তি যায়, তাদের অনেকেরই ভিসার নিয়ে জটিলতা তৈরি হতে পারে যদি ফ্লাইট পিছিয়ে যায়, এরকম একটি আশঙ্কাও আছে। তবে তাদের যেটি দাবি যে দ্রুত যাতে এই সিদ্ধান্তটি তাদের জন্য আসে, তাহলে হয়তো তারা পরবর্তী যে কার্যক্রম সেটি চালু করতে পারবে। আর এর বাইরে আসলে উৎসুক মানুষের ভিড় আছে, সবাই বিভিন্নভাবে খবর নেওয়ার চেষ্টা করছেন যে আসলে ঢাকা আন্তর্জাতিক বিমান বা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি কি, সেটির সাথে যেহেতু লিঙ্ক ফ্লাইটগুলো আছে সেই ফ্লাইটগুলোর কি অবস্থা, এই বিষয়গুলো তারা অনেকে খবরাখবর নেওয়ার চেষ্টা করছেন। তবে আমরা যে উৎসগুলো থেকে খবর পাচ্ছি তাতে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে খুব দ্রুত বা সহসা আমাদের কোনো বিষয় পরিষ্কারভাবে জানানো যাচ্ছে না, তারা একটু সময় নিয়ে জানাচ্ছেন। সেই উৎসের খবরগুলোই আমরা আসলে দেওয়ার চেষ্টা করছি। তো সামগ্রিকভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এখনকার পরিস্থিতি এখনো পর্যন্ত মোটামুটি স্থিতিশীল, তবে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা আছে এবং বিশেষ করে যারা এখান থেকে এখন ফ্লাইটগুলো আছে এবং আপনি জানেন যে এই সময়টাতে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকাগামী অনেকগুলো অভ্যন্তরীণ ফ্লাইট থাকে, স্বভাবতই সেই ফ্লাইটগুলো এখন বন্ধ। তো এই যাত্রীদের একটা আশঙ্কা বা যাত্রীদের মধ্যে একটি অনিশ্চয়তা ছাড়া ওই অর্থে এখানে কর্মকাণ্ডে খুব একটা প্রভাব পড়ে। বন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।